নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি আপনারা আপনাদের জন্মকুষ্ঠির বিষয়ে কিছুই না জানেন, কিছুই লগ্ন আপনাদের কি রাশি আপনাদের, সেক্ষেত্রে আপনারা আপনাদের নামের আদ্যক্ষরের দ্বারাও আপনাদের রাশির লগ্ন জানতে পারেন। এবং যদি আপনি আপনার রাশি জানেন, তাহলে সেই রাশির দ্বারা আপনি জানতে পারবেন আপনার সন্তান কেমন হবে এবং আপনি আপনার সন্তানের দ্বারা কি কি পেতে পারেন, কি কি লাভ করতে পারেন, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক বা কেমন হবে। সবার প্রথমে আসি মেষ রাশি নিয়ে আলোচনা শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের থেকে অর্ধেক সুখ অর্ধেক কষ্ট। সুখও পাবে কিছুটা, কিছুটা কষ্ট পেতে পারেন। ধরুন আপনার দুটি বাচ্চা, তাহলে একটি বাচ্চা থেকে আপনার জীবনে সুখ আসবে এবং সম্পর্ক ভালো থাকবে, এবং আরেকটি বাচ্চার থেকে আপনার খারাপ পরিস্থিতি আসতে পারে। এবং এটাও হতে পারে একটা বাচ্চা তার লাইফে প্রচুর গ্রোথ করবে, ভালো কাজ করবে, ভালো পজিশন পাবে, কিন্তু আপনার আরেকটি বাচ্চা লাইফে একদমই বেকার থাকবে, কোনো কাজ করবে না, পড়াশোনা করবে না, এবং তার জন্য আপনাকে অনেক অনেক কষ্টে থাকতে হবে। তাহলে আপনার জীবনে কি হলো, অর্ধ সুখ এবং অর্ধ দুঃখ ভোগ করতে হলো যদি আপনার মেষ রাশি হয়। বৃষ রাশি, যদি আপনার বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার বাচ্চা থেকে অনেক রকম প্রবলেম আসবে। বাচ্চার জন্ম নেওয়ার সময় অনেক কষ্ট হবে, আপনার জীবনে বাচ্চা কষ্টের সাথে আসবে, এবং বাচ্চা হওয়ার পর অনেকবার আপনার লাইফে অবস্ট্রাকল তৈরি হবে নানা ধরনের। যদি আপনার জন্মচাটে গ্রহস্থিতি ভালো পজিশনে থাকে, তাহলে আপনি আপনার প্রবলেম থেকে বেরোতে পারবেন। আর কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বাচ্চা হওয়ার সময় কষ্ট হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, কিন্তু আপনার সন্তান তার নিজের লাইফে খুব ভালো পজিশন নিয়ে থাকবে, তার কেরিয়ার জীবন ভালো থাকবে, বড় পোস্টে কাজ করবে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য সন্তান সুখ জেনারেলি খুব ভালো থাকে। আপনার সন্তান আপনাকে সুখ দেবে, আপনার সন্তান আপনার সুখ কষ্ট আরাম, আপনার ফিনান্সিয়াল সমস্ত কিছুর ওপর নজর রাখবে। আপনাকে কখনোই আপনার সন্তানের থেকে কোনো রকম কোনো বড় কষ্ট পেতে হবে না। মানে হচ্ছে আপনার সন্তান তার নিজের জীবনে অনেক বড় হবে, আপনাকেও আপনার পরিবারকেও সামাল দেবে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করবে এবং নিজেও ভালো থাকবে। সুতরাং মিথুন রাশির জন্য সন্তান সুখ কিন্তু জেনারেলি ভালোই হয়। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট এবং বৃষ রাশির ক্ষেত্রে দুটোই হাফ হাফ বিষয় থাকে, অর্ধ কষ্ট অর্ধ সুখ। কর্কট রাশির ক্ষেত্রে সন্তান হওয়ার সময় কষ্ট হয়, যদি হয়েও যায়, আর যদি স্ত্রীর সন্তান হয়, তাহলে আপনাকে একটু কষ্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে, আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে, নয়তো আপনি আপনার সন্তানের দিক থেকে কষ্ট পাবেন, আর নয়তো আপনি সামাজিক কষ্ট পেতে পারেন, কাজের জায়গায় প্রবলেম হতে পারে, এবং আপনি আপনার কন্যা সন্তানের থেকেও তার ব্যবহারে কষ্ট পেতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে কন্যা সন্তানের থেকে আপনার প্রবলেম আসতে পারে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তার থেকে কষ্ট কম আসবে। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। তার আগে যারা এখন নিউ ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন। সিংহ রাশির সন্তানের ক্ষেত্রে যদি বলা হয়, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান যোগ্য হবে এবং দায়িত্ববান হবে, তারা দায়িত্ব নিতে পারবে এবং দায়িত্ব নিয়ে ভালোভাবে সেই দায়িত্ব পূরণ করতে পারবে। আরও একটা ভালো বিষয় হলো, আপনার সাথে আপনার সন্তানের ভালো সম্পর্ক থাকবে। আপনার সন্তান আপনার থেকে দূরে থাকতে পারে, হয়তো আপনার সাথে থাকবে না, কিন্তু আপনার জন্য তার দায়িত্ব ভরপুর থাকবে। সেক্ষেত্রে সিংহ রাশির জন্য খুব ভালো থাকবে সন্তান সুখ। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন, সার্চ করুন, এবং সেখানে ভ্যারাইটিস আইটেম আছে সুখের চাকার পক্ষ থেকে, সেটা আপনারা নিতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানরা মা বাবার সাথে, পরিবারের লোকদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না। তারা সব সময় নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, তারা নিজেদের কথাই ভাববে, তারা সব সময় সেলফ ডিপেন্ডেন্ট হবে। আপনার হয়তো কখনো কখনো মনে হবে যে আমার
বাচ্চারা লাইফে খুব ভালো করছে বা ভালো কাটাচ্ছে, কিন্তু তারা আত্মীয় স্বজনের সাথে বা নিজের বাড়ির পরিবারের লোকেদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারছে না। তাদের ব্যবহার সবার সাথে ঠিক মতো হচ্ছে না, নিজেকে ছাড়া কারোর দায়িত্ব নিতেও তারা সম্মুখীন হয় না। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা, তাদের সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। যেমন ধরুন, আপনার বাচ্চারা আপনাদের কাছে সব সময় কিছু না কিছু এক্সপেক্ট করে এবং তাদের সেই চাওয়া পাওয়াগুলোকে আপনাদেরকে পূরণ করতে হতে পারে এবং আপনাদের সন্তানকে চালানোর জন্য প্রচুর খরচা করতে হতে পারে, পড়াশোনার বেশি খরচা হতে পারে, তাদের জামা কাপড়, খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই ডবল খরচা হওয়ার সম্ভাবনা থাকে। এই রাশির বাচ্চাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও হয়তো তাদের বাবা মাকে তাদের কোনো না কোনো দায়িত্ব নিতে হতে পারে, অর্থাৎ আপনাকে আপনার সন্তানের জন্য অনেক লম্বা টাইম যদি তাদের দায়িত্ব নিতে হতে পারে। সন্তানের দায়িত্ব সন্তান দায়িত্ব নেবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি কন্যা সন্তান বা পুত্র সন্তান দুটোই থাকে, তাহলে আপনি পুত্র সন্তানের থেকে বেশি ডিপেন্ড থাকবে আপনার কন্যা সন্তানের উপর এবং আপনার কন্যা সন্তান ও আপনার ওপর দায়িত্বশীল থাকবে। কিন্তু আপনার পুত্র সন্তান তার নিজের কাজকর্ম, কেরিয়ার সমস্ত কিছু খুব ভালো হবে, খুব ভালো থাকবে এবং ভালো লাইফ লিড করবে, কিন্তু আপনার জন্য কোনো রকম কোনো দায়িত্ব নিতে চাইবে না। কিন্তু কন্যা সন্তান আপনার দায়িত্ব নিতে সক্ষম থাকবে। এবার যদি কেউ প্রশ্ন করে, যদি শুধুমাত্র পুত্র হয়েছে বা শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে, তাদের কি হবে? তাদের ক্ষেত্রেও এই একই জিনিসই হবে। যদি পুত্র সন্তান হয় তাহলে সে নিজেকে নিয়ে ভাববে, আপনাদেরকে অবহেলা করবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আপনাদের দায়িত্ব নেবে এবং খুব ভালোভাবে সে দায়িত্ব পালন করবে। আসবো ধনু রাশির প্রসঙ্গে। ধনু রাশির জাতক জাতিকাদের সন্তান বেশিরভাগটাই প্রভাবশালী হয়। লোক সমাজে আপনার সন্তানের একটা নাম ডাক থাকবে এবং তার নামটা কি জন্য আপনাদেরকে লোকে চিনতে পারবে? তার নামে আপনাদের নতুন পরিচয় হবে। আপনাদের সন্তান মা হোক বা বাবা হোক, দুজনের সাথে খুব ভালো বন্ডিং থাকবে এবং আপনাদের ওপর কোনো রকম কোনো অসুবিধা বা কোনো প্রবলেম আসতে দিতে চাইবে না। আপনাদের সাথে আপনার সন্তানের বন্ধুর মতো ব্যবহার বা সম্পর্ক থাকবে। আপনারা আপনাদের সন্তানকে ভালো পথ দেখাবেন, আপনাদের সন্তানও আপনাদেরকে ভালো পথ দেখাবে। সেক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে সন্তান সুখ খুব ভালো থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের সন্তানরা সবসময় বুদ্ধিমান, শক্তিশালী, ক্ষমতাশালী, ভাগ্যবান এবং সুতরাং মকর রাশির সন্তানরা জেনারেলি যোগ্য এবং লাকি বাচ্চা জন্ম দেয়। এই রাশির বাচ্চারা সবাইকে সম্মান করে, ভালোবাসা দেয়, তারা লাইফেও অনেকটা গ্রোথ আনে। এই সমস্ত বাচ্চারা সবার সাথে খুব মিলেমিশে থাকতে পছন্দ করে এবং তাদের বাবা মারা এই কারণে গর্বিত থাকে। আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাচ্চারাও খুব প্রভাবশালী হয় এবং জীবনে উন্নতি করে। তারা তাদের জীবনে স্টেপ বাই স্টেপ অনেক উন্নতি করে এবং সমাজে তারা অনেকটাই প্রভাবশালী থাকে। সামাজিক নাম থাকে তাদের, কিন্তু সন্তানের এবং সন্তানের মা বাবার মধ্যে মিল ঠিক থাকে না। দেখবেন অনেকেই আছে যাদের সন্তানরা মা বাবাকে ছেড়ে বাইরের দেশে ভালো কাজ করে এবং তারা লাইফে অনেকটা গ্রোথও আনতে পারে, কিন্তু তাদের মা বাবার জন্য কোনো রকমই কোনো কিছুতে তাদের যায় আসে না। ঠিক সেই রকম কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তানরা তাদের নিজের লাইফে খুব ব্যস্ত থাকে, খুব ভাগ্যবান থাকে, খুব লাকি বাচ্চা থাকে, পড়াশোনায় ভালো থাকে, কাজকর্মও তাদের ভালো থাকে, সমস্ত কিছুতে তারা নিজেদের লাইফের জন্য ভালো থাকেন, জীবনে অনেক কিছু অ্যাচিভ করেন এবং তারা তাদের মা বাবার ওপর কোনো রকম লক্ষ্যই রাখেন না। তাদের মা বাবার সাথে কোনো রকম সম্পর্ক ভালো থাকে না এবং তাদের দায়িত্ব নিতেও নারাজ থাকে। মীন রাশি,
মীন রাশির জাতক জাতিকারা তাদের সন্তানের থেকে সুখ সামান্য এবং তাল মিল সামান্য পাবেন। বেসিক্যালি আমি দেখেছি মীন রাশির জাতক জাতিকারা একটু ডিটাচ হন। এনারা সন্তানের সাথে খুব একটা অ্যাটাচমেন্ট রাখেন না, এনাদের সন্তানের সাথে সম্পর্ক খুব একটা খারাপও থাকে না এবং খুব একটা ভালোও থাকে না। মীন রাশির জাতক জাতিকারা সন্তানের উপর ডিপেন্ডেন্টও থাকে না, সন্তানরা তার মা বাবার ওপরও ডিপেন্ড থাকেন। মীন রাশির মা বাবাদের যখন কোনো দরকার পড়ে তখন তাদের সন্তান তাদের হেল্প করতে সক্ষম হয়। যদিও আপনারা আপনাদের সন্তানের সাথে খুব একটা ভালো তালমিল না রাখেন, তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো দরকার পড়ে সন্তানের থেকে, তাহলে সন্তানরা সেই দরকার অবশ্যই মেটাবে। কেমন লাগলো আমার অনুষ্ঠান? জানিয়ে যেতে একদম ভুলবেন না। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।